Sony Live. We live to entertain. Download the app. पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन। ব্যাপার কি বলতো, কয়েকদিন ধরেই দেখছি পল্টুটা যেন আমাদের একটু এড়িয়ে এড়িয়ে চলছে। আমিও লক্ষ্য করছি ওর চাল চলন যেন কেমন বদলে গেছে। যাক, তাহলে সবাই কম বেশি বুঝতে পারছে এখন। বোঝার আর কি আছে, ওই দেখো না কেমন বিজ্ঞের মতো দূরে দাঁড়িয়ে ঘাস চিবোচ্ছে। না না, সবাই মিলে একসাথেই তো থাকতে হবে। ওরে ওখানে কেন, আয় একটু একসঙ্গে বসে আড্ডা দি। না না, আমার এখন আড্ডা টাড্ডা দেবার সময় নেই। সে কি রে, এই কদিনে তোর ব্যস্ততা আবার বেড়ে গেল নাকি? আমাকে নিজের ব্যাপারটা নিজেকেই তো সামলাতে হবে নাকি? সে না হয় সামলালি, কিন্তু নিজের ব্যাপারটা যে ঠিক কি সেটা তো বুঝলাম না। এটা না বোঝার কি আছে? আমি হলাম এই বনের সেরা দৌড়বাজ, তাই ঠিক সময় খাওয়া আর ঠিক ঠিক সময়ে শোয়া বসা এগুলো তো করতেই হবে। সে না হয় করলি, তা বলে আমাদের সঙ্গে বসে দুদণ্ড কথা বলা যাবে না? আর রাজু ভাই বা কম কি, সেও বনের রাজা বলে কথা। সে যদি বসে আড্ডা দিতে পারে তবে তোরও তো দিমাগ কিসের? মাঝে না বকে নিজের চরকায় তেল দিয়ে যা। উনি বনের রাজা হতে পারেন, কিন্তু তা বলে কি আমার সাথে দৌড়ে পাল্লা দিয়ে পেরে উঠবেন? আমি ওর থেকে কম যাই না। যে যেমন তাকে তেমন সম্মানই দেওয়া উচিত। যাই হোক, এখন আমি চললাম। ছোটাছুটি করে শরীরটাকে চাঙ্গা করতে হবে। কাজটা কি তুই ঠিক করলি পল্টু? কোন কাজটা বলতো? দেখ, তুই আবার আমাকে জ্ঞান দিতে আসিস না কিন্তু। না না, জ্ঞান দেবো কেন? তুই তো একেবারে জ্ঞানে টনটন করছিস। তবে সবার সামনে রাজু ভাইকে এমন ভাবে অপমান করাটা কি ঠিক হলো বল? ঠিক না ভুল সেটা আমাকেই বুঝতে দে। সে তুই যা বুঝবি বুঝ, তবে একটা কথা মনে রাখিস, এরকম অহংকার করা উচিত নয়। এর ফল কিন্তু ভালো হয় না। আর তুইও তোর সব জ্ঞানের কথা নিজের কাছে রাখ, আমাকে শোনাতে আসিস না। ভালোই আছিস ফিচকে, খিদে পেলেই টুকটাক মুখ চালাচ্ছিস। সে কি রে, এই কদিনে কি তোর ব্যস্ততা বেড়ে গেল নাকি? আমিও তো তাই, হাতের কাছে যা পাই তাই দিয়েই চালাই। তাছাড়া আর কি করবি? একটু যে এদিক ওদিক দৌড়ি করবি, সেই মুরত কি আর তোর আছে নাকি? না হয় আমি জোরে হাঁটতেই পারি না, তা বলে তুই এরকম করে বলবি? পারিস না বলেই তো বললাম। যদি পারতিস তবে কি বলতাম? না, আজকাল যেন তোর গর্বে মাটিতে পা পড়ছে না। গর্বে নয়, বল দৌড়ে। আমি যখন ছুটি তখন মনে হয় উড়ে উড়েই এখান থেকে ওখান থেকে সেখান চলে গেলাম। সত্যি তো, তোর মতো ক্ষমতা কি আর আমার আছে? নেই তো। কেউ তাড়া করলেও তোকে গুটিসুটি মেরে এখানেই পড়ে থাকতে হবে। আমি কিন্তু একেবারে পগার পার হয়ে যাব। তুই কিন্তু তখন থেকে সব জেনে বুঝেও থপথপকে অপমান করছিস। থপথপের কষ্ট হয় না বুঝি? কষ্ট হলেও আমার কিছুই করার নেই। সত্যিটা তো মানতেই হবে নাকি? কি বলিস ভাই থপ? একদম ঠিক বলেছিস। আমি দৌড়তে পারি না, এটাই তো সত্যি, আর এটা আমাকে মেনে নিতেই হবে। এ আবার কি, একসঙ্গে বসে আছি সবাই, তার মধ্যে ওর আবার কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না, দেখে তো মনে হচ্ছে এক মনে কিছু চিন্তা করছে। আমারও তো তাই মনে হচ্ছে, কিন্তু চিন্তাটা কি? যার চিন্তা তাকেই বলতে দে না। তোরা খামোখা কেন মাথা ঘামাচ্ছিস? আরে আরে, সবাই এসে গেছে দেখছি। এসে গেছি, বসেও গেছি, কিন্তু তুমি তো দেখছি ফেসে গেছো। হ্যাঁ, তা একটু গেছি বই কি। কিন্তু ব্যাপারটা কি? না মানে না জানলে আমাদের মনটাও তো কেমন খচখচ করছে। না না, ব্যাপার তেমন কিছু নয়। আসলে আসলে আগামীকাল হলো কি আমার জন্মদিন। আরে বাবা, এ তো দারুণ ব্যাপার। চল চল, দারুণ মজা হবে। পেট পুড়ে খাওয়া হবে। এটা তো
তো খুব ভালো খবর, কিন্তু এতে চিন্তার কি আছে? আসলে কিছুতেই আমার মাথায় আসছে না যে কালকের দিনটায় নতুন কি করা যায়। হ্যাঁ, নতুন কিছু একটা না করলে কি আর জন্মদিনটা জমে? তাহলে কাল সবাই মিলে চলো শিকারে যাই। না না, ওসব দৌড়ঝাঁপে আমি নেই। আমি কিন্তু তাই ওই এক জায়গায় বসে থাকতে পারবো না, এই আমি বলে দিলাম। কাল তবে রাজু ভাই বসে থাকবে, আমরা না হয় এটা সেটা এনে মুখের সামনে ধরবো। এসেছে এসেছে, এইবারে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তা বুদ্ধিটা কি শুনি? দেখো, ওই বুদ্ধি করে আবার খাওয়া দাওয়াটা বন্ধ করে দিও না। না না, খাওয়াও হবে আবার মজাও হবে। আরে কি হবে সেটা বলবেন তো? একটা বনভোজন হবে, আর সেটা হবে ওই খালের ওপারে। ওরে বাবা, খাল তো অনেক দূর। আর ওটা পার হতে গেলে সেই ঘুরে ঘুরে যেতে হবে। সে নয় একটু ঘোরাঘুরি হবে, তবে সবাই মিলে গিয়ে বনভোজন করলে মজাও হবে বেশ। কোনো ব্যাপার নয়, আমি যা দৌড়াতে পারি তাতে আমি সবার আগে পৌঁছে যাব। তাহলে তো আরো ভালো, তুই না হয় আগে গিয়ে সব বন্দোবস্ত করবি, আর আমরা খানা পিনার ভর্তি করব। আরে পেটু, কাল তো 10-10টা কলা গাছ, তারপর 3 কাঁদি কলা খেয়েছিলি, তারপরেও আজ আবার খিদে পেয়ে গেল। তুই হাতি না রাক্ষস? দেখ গেছো, আমার খাওয়া নিয়ে খোটা দিবি না বলে দিচ্ছি। আমার হজম ক্ষমতা বেশি, তাই খিদেও বেশি। হ্যাঁ, তোর হজম ক্ষমতা যে অতি প্রবল সে তো আমরা সকলেই জানি। হজম ক্ষমতা প্রবল না হলে কেউ কি গোটা বেল মুখে পুড়ে খোলা শুদ্ধ হজম করে দেয়? সে তো বুঝলাম ভাই, কিন্তু পেটু যদি এই হারে সারিয়ে যায় তাহলে তো কদিনের মধ্যে এই জঙ্গল খাদ্যই নয় পড়বে। বিশেষ করে আমি যে বড্ড খাদ্য সংকটে পড়ে যাব। তুই তো খাস কলা, তাই এই জঙ্গলে কলা শেষ হয়ে গেলে ওই গাছে গাছে নাচতে নাচতে অন্য কোনো জঙ্গলে চলে যাবি, খালি কলা খাবি আর চলে আসবি। হ্যাঁ, তোর মতো বাঁদরের আবার খাবারের অভাব? এটা কিন্তু পেটু একেবারে ঠিক কথা বলেছে। গেছোর কত সুবিধা, ও মাটি দিয়েও হাঁটে আবার গাছ দিয়েও চলে। হ্যাঁ। আর মাটি দিয়ে হাঁটার 4 গুণ জোরে গাছের ওপর দিয়ে ছোটে। তবে হ্যাঁ, গাছের ডাল আমার রাজপথ বলেই না আমার নাম গেছো। যাক, কলা বাগান এসে গেছে, আমি আর পেটু কলা বাগানে ঢুকে যাই। তোরা যে যা নিজের নিজের বাগানের মাঠে চলে যা। নে, এই কাঁদি থেকে 4টে কলা ছিঁড়ে নে। ধন্যবাদ পেটু। আহা, তুই কি ভালো রে, যত বড় পেট তোর তত বড় মন। আবার আমার পেট নিয়ে খোঁড়া দিচ্ছিস? পারে ওটা আবার দিলাম কখন? তোর মনটা যে কত বড় সেটা বোঝাতে পেটের উপমা দিলাম। সেই জন্যই তো তোর নাম পেটু। ঠিক আছে ঠিক আছে, আর উপমা দিতে হবে না। ওরে বাবা, কত কলা! যেমন করেই হোক ওই কলার কাঁদিটা হাতাতে হবে, তারপর ওই নির্জন জায়গায় গিয়ে সাঁটাতে হবে। পালালো পালালো পালালো! কে পালালো? সেটা ঠিক বুঝতে পারলাম না, তবে কালো মতন লোমস চেহারা, পা দুটো বেঁকা বেঁকা, কলার কাঁদি কাঁধে নিয়ে দৌড়ে পালিয়ে গেল। চল তো দেখি। কোথায় গেল বলতো? হাওয়ায় মিলিয়ে গেল নাকি? সেটাই তো ভাবছি, এক কাঁদি কলা কাঁধে নিয়ে এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাওয়া তো চারটিখানি কথা নয় রে। হ্যাঁ রে পেটু, ব্যাটা ভূত নয় তো? হ্যাঁ, কি 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 বলছিস কি রে? হ্যাঁ, ভূত! তাহলে তো ব্যাপারটা মোটেই সুবিধা নয়। চল চল চল, রাজুকে গিয়ে খবরটা দিই। সেই ভালো।
বাবা এমন লুকিয়ে পড়েছিলাম না আমাকে খুঁজে পাওয়া অত সোজা নাকি? ওরা চলে গেল, এখন আমি মজা সে কলা খাবো। पूरा एपिसोड देखने के लिए सोनी लिव ऐप डाउनलोड करें। सोनी लिव, वी लिव टू एंटरटेन।